আচ্ছা, এই মুহূর্তে যে আমার ভিডিওটা দেখছো, ঠিক আমি তোমাকেই কোশ্চেনটা করছি, তোমার কি মনে হয় রাত্রিবেলা যে মেকআপটা আমরা করে বেরোতে পারি সেটাই কি আমরা সকালবেলাও করে বেরোতে পারি? যদি তোমার অ্যান্সার হ্যাঁ হয়, তাহলে ডেফিনেটলি তোমার এই ভিডিওটা তোমার জন্যই বানানো, আর অবশ্যই তোমার পুরো ভিডিওটা দেখা উচিত। আর যদি তোমার অ্যান্সার না হয়, তাও তোমার এই ভিডিওটা দেখা উচিত। কেন? আমি আজকে দেখাবো তোমরা কি করে দিনের বেলা মেকআপ করবে। কারণ আমার মনে হয় রাত্রিবেলা যে মেকআপটা আমরা ক্যারি করতে পারি, সেই মেকআপটা কিন্তু আমরা দিনের বেলা ক্যারি করতে পারি না বা ভালো লাগে না। তাই আজকে আমি তোমাদেরকে দেখাবো কি করে তোমরা ডে টাইমে মেকআপ করতে পারো। খুবই মিনিমাল মেকআপ হয় ডে টাইমে, সেটাই কিন্তু ভালো লাগে আর সেটাই কিন্তু সবাই অ্যাপ্রিসিয়েটও করে। দিনের বেলা রাত্রিবেলার মতো যদি আমরা গর্জিয়াস লুকে চলে যাই বা একটা হেভি ফাউন্ডেশন মেখে চলে যাই, তাহলে কিন্তু খুবই ভালো লাগে না, মেকআপ করার সৌন্দর্যটাই চলে যায়। তো চলো আজকে আমরা দেখে নিই ডে টাইম মেকআপ। কিন্তু শুরু করার আগে প্রত্যেকবারের মতো বলে দিতে চাই, যারা যারা আমার ভিডিও দেখছো তারা অবশ্যই কিন্তু আমাকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে আমার ভিডিওগুলো তোমাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে। তো চলো শুরু করা যাক। এখানে কিন্তু প্রথমেই আমি ইউজ করে নিয়েছি একটা ওয়াটার বেস ময়শ্চারাইজার। আমি কিন্তু এখানে ক্রিম বেস ময়শ্চারাইজার ইউজ করিনি। তারপরে নিয়ে নিয়েছি একটা ফাউন্ডেশন। দেখছো ফাউন্ডেশন কোয়ান্টিটিটা কইটুকানি নিয়েছি। এইটুকু ফাউন্ডেশন দিয়েই কিন্তু আমরা পুরো ফেসটাকে কিন্তু কভার করব। মনে রাখতে হবে সকালবেলা কিন্তু আমরা বেশি ফাউন্ডেশন, বেশি কনসিলার, বেশি কারেক্টিং এগুলো কিন্তু একেবারেই করবো না। যদি প্রয়োজন না থাকে এই স্টেপগুলোকে কিন্তু তোমাদের পুরোপুরি স্কিপ করে দিতে হবে, কারণ এই স্টেপগুলো যদি তোমরা করো তাহলে কিন্তু তোমাদের মেকআপ লেয়ার আপ হবে, আর যত লেয়ার আপ হবে মেকআপ তত কিন্তু হেভি হবে। আর মর্নিং টাইম হেভি মেকআপ ক্যারি করাটা কিন্তু একটু ডিফিকাল্ট। আর মেকআপ করে নিশ্চয়ই তোমরা ঘরে তো থাকবে না, তাই জন্য সকালবেলা মেকআপ যখনই করবে তখন কিন্তু লেয়ার আপ একদমই করবে না। যতটা না দিলে নয় ততটাই কিন্তু ব্যবহার করবে, এক্সট্রা কিন্তু কোনো জিনিসই ব্যবহার করবে না। আচ্ছা বলো তো তোমরা কারা কারা খেয়াল করেছো আমি কিন্তু পুরো ফেসের কিন্তু ফাউন্ডেশন লাগাচ্ছি না, আমি কিন্তু আমার হাইলাইটিং জোনেই কিন্তু ফাউন্ডেশনটা লাগাচ্ছি, আর তারপরে সেই ব্লেন্ডারটা দিয়ে কিন্তু আমি পুরো ফেসে কিন্তু ড্যাব ড্যাব করে লাগিয়ে নিচ্ছি। এক্সট্রা কোনো প্রোডাক্ট কিন্তু আমি ফুল ফেসে লাগাচ্ছি না, যেইটুকুনি ব্লেন্ডারে আছে অবশিষ্ট সেটাই কিন্তু লাগাচ্ছি। আর এই ব্লেন্ডারটাই কিন্তু আমি আইলিডেও ইউজ করছি, আমি কিন্তু প্রিপেয়ার করে রাখছি আইশ্যাডোর জন্য। এরপরে আমি একটা কনসিলার নিয়ে নিচ্ছি, তোমাদের কাছে যে কনসিলার আছে তোমরা সেই কনসিলারই ইউজ করবে। জাস্ট একটা করে ডট দিচ্ছি, দেখো চোখের নিচে একটা করে ডট দিচ্ছি, একটু যেন ব্রাইট লাগে আন্ডার আইটা, তার জন্যই কিন্তু আমি এই স্টেপটা করলাম। আর এটাকেও কিন্তু আমি বিউটি ব্লেন্ডার দিয়ে, সেম বিউটি ব্লেন্ডার দিয়ে কিন্তু ভালো করে ব্লেন্ড করে দিলাম। সেম ব্লেন্ডার দিয়ে আমি কোনো প্রোডাক্ট না নিয়ে ফুল ফেসটা কিন্তু আরেকবার ব্লেন্ড করে নিচ্ছি। দেখো আমার কিন্তু ব্লেন্ড কমপ্লিট হয়ে গেছে। এইবারে সেট করব পাউডার। আমি কিন্তু এখানে কোনো রকম ট্রান্সলুশন পাউডার ইউজ করিনি, আমি একটা নর্মাল কম্প্যাক্ট পাউডার কিন্তু ইউজ করে কিন্তু আমি ফাউন্ডেশনটাকে সেট করছি। আমি জানি তোমাদের অনেকের কাছেই ট্রান্সলুশন পাউডার নেই, তাই জন্য কিন্তু আমি এই স্টেপে একটা কম্প্যাক্ট পাউডার ইউজ করলাম। আমি কিন্তু ভালো করে বারবার কম্প্যাক্ট পাউডার নিয়ে কিন্তু পুরো ফেসটাকে কিন্তু সেট করছি। এমন নয় যে একবার নিলাম পুরো ফেসটাকে সেট করে নিচ্ছি, আমি কিন্তু একটু একটু করে দেখো একটা একটা জায়গা কিন্তু একটু একটু নিচ্ছি আর ভালো করে কিন্তু সেট করছি। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট স্টেপ, তাই তোমরাও কিন্তু এই স্টেপটাকে খুব ভালো করে ধৈর্য সহকারে করবে। একেবারে কিন্তু এই স্টেপে আমি আমার আইলিডটাকেও সেট করে দিচ্ছি এই কম্প্যাক্ট পাউডারটা দিয়ে। এই স্টেপে যদি একটু কম্প্যাক্ট পাউডার বেশি হয়ে যায় কোনো ঘাবড়াবার কোনো ব্যাপার নেই, আমরা কিন্তু পরে ডাস্ট অফ করে দেবো। আমি কিন্তু এখানে খুব ভালো করে কিন্তু বেস মেকআপটাকে সেট করে দিয়েছি। এবারে চলো নেক্সট স্টেপে যাই। নেক্সট স্টেপে কিন্তু আমাদের এক্সেসিভ যে পাউডারটা আমাদের ফেসে আছে সেই পাউডারটাকে কিন্তু ভালো করে কিন্তু ডাস্ট অফ করে দেবো। ডাস্ট অফ করার পরই ন্যাচারাল লুক কিন্তু চলে আসবে, অত পাউডারি লাগবে না আগের মতো। দেখোছো তো যখনই পাউডারটাকে ঝাড়লাম কত সুন্দর দেখো বেসটা এবার লাগছে। এইভাবে মেকআপ করলে কিন্তু তোমরা কিন্তু খুব কমফোর্টেবল থাকবে, তোমাদের মনেই হবে না যে ফেসে কিছু লাগিয়েছো। এইবারে লাগিয়ে নিচ্ছি একটা ব্লাশার। আমি কিন্তু এখানে পাউডার ব্লাশার ইউজ করছি, তোমরা চাইলে এই স্টেপটাকে স্কিপ করে দিতে পারো যারা ব্লাশার পছন্দ করো না। আমার যেহেতু ব্লাশার ভালো লাগে তাই জন্য আমি একটু ব্লাশার লাগিয়ে নিচ্ছি। আর এখনো পর্যন্ত স্টিল আমার ভিডিওটা যারা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এইভাবেই আমার সাথে থাকো। আর যারা যারা তোমরা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটাও করে দিও। চলো ব্লাশার লাগানো কিন্তু আমার কমপ্লিট। এবারে চলে যাচ্ছি আই মেকআপে। আই মেকআপে কিন্তু তেমন কিছু করবো না, জাস্ট নর্মাল রাখবো। দেখো কিভাবে করছি, আমি একটা ব্রাউন কালার নিচ্ছি, ব্রাউন কালারটাই কিন্তু আমি ক্রিস লাইনে লাগিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি একটা ফ্লাফি ব্রাশ নিয়ে নিয়েছি, যে ব্রাশটা তোমাদের কাছে সবার কাছেই থাকবে অ্যাভেলেবেল। তারপরে আমি কিন্তু ক্রিস লাইন বরাবর কিন্তু ভালো করে কিন্তু কালারটাকে লাগিয়ে নিচ্ছি। আমি কিন্তু একটু একটু করে আইশ্যাডো প্যালেট থেকে কালার নিচ্ছি আর ডিপোজিট করছি, ব্লেন্ড করছি। যদি একসাথে কিন্তু অনেক কালার নিয়ে নিই তাহলে কিন্তু ফল আউট হবে আর নিচের যে বেসটা আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে, আর সেটা তো আমরা একেবারেই চাইবো না। তাই জন্য অল্প অল্প করে প্রোডাক্ট নেবে আর সেটাকে ব্লেন্ড করবে, দরকার পড়লে আবার নেবে, কোনো প্রবলেম নেই। সেম ভাবেই কিন্তু আমি আমার অপোজিট আইজেও করে নিচ্ছি। একটু ভালো করে ভিডিওটা দেখবে কিভাবে আমি ব্লেন্ড করছি, সেইভাবেই কিন্তু ব্লেন্ড করবে, খুব সুন্দর আই মেকআপ কিন্তু আসবে। ব্রাউন কালারের আইশ্যাডোটা কিন্তু আমি শুধুমাত্র ক্রিস লাইনেই লাগিয়েছি। এরপরে যেটা ফাঁকা অংশ থাকছে সেখানে আমি একটা মাইল্ড গ্লিটার লাগিয়ে নিয়েছি। তোমাদের কাছে যদি মাইল্ড গ্লিটার না থাকে তাহলে কিন্তু তোমরা এইটাকে পুরোপুরি স্কিপ করে যাবে। স্কিপ করে লাগাবে হলো একটা স্কিন কালারের আইশ্যাডো। সকালবেলা কিন্তু প্রচন্ড গ্লিটার আইজে একদমই ভালো লাগবে না, তাই জন্য একেবারেই লাগাবে না। যদি মাইল্ড গ্লিটার থাকে তাহলে লাগাবে, না হলে কিন্তু একটা স্কিন কালারের কিন্তু আইশ্যাডো লাগিয়ে নেবে ফাঁকা জায়গাটায়। এরপরে একটা আইল্যাশ কালার ইউজ করছি। আমি কিন্তু আইল্যাশ কালার কিভাবে ইউজ করতে হয় এর জন্য একটা সেপারেট ভিডিও বানিয়েছি, যারা যারা এখনো পর্যন্ত দেখোনি অবশ্যই কিন্তু এক্ষুনি যাও আর আমার প্রোফাইলে গিয়ে কিন্তু দেখো। তো আই মেকআপটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আই মেকআপটা দেখলে তো কতটা ইজি, আমি জানি তোমরা সকলেই ট্রাই করলে করতে পারবে, তাই
অবশ্যই ট্রাই করো। আর লিপের কিন্তু ফুল টিউটোরিয়ালটা আমার ইউটিউব শর্টসে আছে, চাইলে তোমরা দেখতে পারো ওখানে গিয়ে। প্রথমে ভেবেছিলাম টিপটা পরবো না, বাট টিপটা পরতে যেন আরো বেশি ভালো লাগছে মনে হলো, তাই জন্য পরে নিলাম। অবশ্যই জানিও কেমন লাগছে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও। আমি ভিডিও দিলেই যেন আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়, তার জন্য অবশ্যই আমাকে সাবস্ক্রাইবটা করে রেখো।